হ্যালো বন্ধুরা, আজকে 24শে মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে বর্ষা প্রচণ্ড আকারে সক্রিয় হয়ে তা ক্রমশ উত্তর দিকে এগোতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে এছাড়াও আমাদের ঠিক দক্ষিণ পশ্চিম দিকেও এগোতে শুরু করে দিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিশেষ করে 25 থেকে 26 তারিখের মধ্যে কেরালার দিকে মৌসুমি বায়ু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তারই ফলে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50, কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এদিকে কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা আছে ঠিক পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এদিকে সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে গ্যাংটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে গুমোট গরম থাকতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা যে ওঠার সম্ভাবনা রয়েছে 36 থেকে 37 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 39 থেকে 40 এবং কিছু অঞ্চলে 42 ডিগ্রি আশপাশে, মানে যে 35 থেকে 36 ডিগ্রি কিংবা কিছু অঞ্চলে 38 ডিগ্রি তাপমাত্রা উঠছে। এটি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গরম প্রায় 51 থেকে 52 ডিগ্রি এবং কিছু অঞ্চলে যেটা 38 ডিগ্রি তাপমাত্রা পড়ছে ওটা প্রায় 51 ডিগ্রি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গে ঠিক আমাদের আলিপুরদুয়ার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের বাঁকুড়া, এদিকে আমাদের পুরুলিয়া এবং আমাদের ঠিক পশ্চিম বর্ধমানের বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আমাদের বীরভূমের দিকে, এছাড়াও আমাদের ঠিক পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ছড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে মানে ঠিক জুন মাসের প্রথম সপ্তাহের দিকে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপ ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক 2 থেকে 3 তারিখের মধ্যে ঠিক আমাদের মায়ানমার উপসাগর মায়ানমার সাগর উপকূল বরাবর ঠিক আমাদের ঠিক পূর্ব সাগর পূর্ব দিকে ঠিক প্রচণ্ড আকারে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে এবং ঠিক এটি ক্রমশ উত্তর পূর্ব সাগর শক্তি বৃদ্ধি করতে করতে এটি ঘূর্ণিঝড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে 4 তারিখের দিকে এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঠিক 4 তারিখ ভোরবেলার দিকে ঠিক আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর যখন কাছাকাছি চলে আসবে ঠিক 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও বাংলা উপকূলের দিকে প্রচণ্ড আকারে দমকা ঝোড়া বইবে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে পারে ঠিক বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারের দিকে আরও শক্তি বৃদ্ধি করবে নিম্নচাপটি। এর ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে ঠিক আমাদের শুক্রবার ঠিক আমাদের সন্ধ্যে 6টার দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর আসবে এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ওঠার সম্ভাবনা রয়েছে প্রায় 160 থেকে 170 কিলোমিটার গতিতে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতার দিকে প্রায় 90 থেকে 100 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকতে পারে এবং উপকূলের দিকে প্রচণ্ড ঢেউ আঁচড়ে পড়বে এবং বড় বড় গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা করতে পারে এবং প্রচণ্ড ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রচণ্ড বৃষ্টির কারণের দিকে উপকূলের দিকে প্রচণ্ড ঢেউ আঁচড়ে পড়ে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। নোনা জল উপকূলের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হাঁটু থেকে কোমরখানের সমান বৃষ্টির জল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 200 থেকে 250 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে উত্তরে বৃষ্টির সঙ্গে 100 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে। শুক্রবার দিনে প্রবল আকারে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলের দিকে প্রায় 80 থেকে 90, কিছু অঞ্চলে 100 কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে এবং উপকূলের দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুর থেকে ঠিক বিকেলের মধ্যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। নদীর দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আজকে বিকেল বা সন্ধ্যার মুখের দিকে ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে কেরালার বেশ কিছু অঞ্চলে এবং আগামী 48 ঘন্টার মধ্যে কেরালার দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এদিকে আমাদের মহারাষ্ট্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবারের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি পরিমাণ একদম কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে 27 তারিখ থেকে 28 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে। বিশেষ করে এটি 2 তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। 2 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে ঠিক আমাদের উত্তর পূর্ব আর বঙ্গোপসাগর দিয়ে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 3 তারিখের দিকে এবং আমাদের যে উত্তর বঙ্গোপসাগর দিয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সর্বোচ্চ
গতিবেগে থাকতে পারে প্রায় 80 থেকে 90, কিছু মানে বঙ্গোপসাগরে থাকবে 100 কিলোমিটার গতিতে এবং আমাদের ঠিক 4 তারিখের দিকে মানে অতি গভীর মানে প্রবল আকারে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে 180 থেকে 90 কিলোমিটার গতি। এর ফলে ঠিক বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক আমাদের খড়গপুর, হলদিয়া, কলকাতা, বাঁকুড়া এবং কৃষ্ণনগরের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের ঠিক দীঘা উপকূল বরাবর প্রায় 100 থেকে 110 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের বৃহস্পতিবার দিন দুপুর থেকে এবং কাকদ্বীপের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 80 থেকে 90 এবং 110 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উড়িষ্যা ভুবনেশ্বর থেকে 100 থেকে 110 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যত ঘূর্ণিঝড়টি যত উপকূলের কাছাকাছি আসবে তত মানে ঝড়ের দাপট বাড়তে শুরু করে দেবে। বিশেষ করে শুক্রবারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রায় 150 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ে মানে হাওয়া উঠতে পারে না, প্রচণ্ড ঝড়ে বৃষ্টিপাত চলে। বিশেষ করে শুক্রবার ঠিক সকাল 7টা থেকে 8টার মধ্যে আমাদের এদিকে দীঘা আছে, এদিকে হলদিয়া, এদিকে কাকদ্বীপের দিকে প্রায় 150 থেকে 170 কিলোমিটার বেগে ঝড়ের দাপট হতে পারে এবং প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ঝড়ের কারণে গাছপালা ভেঙে যেতে পারে এবং কুড়ে ঘরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কাঁচা বাড়ি আছে তাদেরও বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতিও হবে এবং বিশেষ করে ঝড়টি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার উপর দিয়ে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর ফলে ঝাড়খণ্ডের দিকে প্রায় 6 তারিখের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে প্রয়াগরাজের দিকে মানে এগোনোর সম্ভাবনা রয়েছে। প্রয়াগরাজের দিকে মানে উত্তরপ্রদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 থেকে 7 তারিখের মধ্যে। বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে প্রায় 4 থেকে 6 তারিখের মধ্যে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে ঠিক দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বেশ কিছু অঞ্চলে এবং আগামী 2 ঘন্টার মধ্যে ঠিক আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলে এদিকে উত্তর 24 পরগনার দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ একটু হলেও বাড়তে পারে। তবে 27 তারিখ থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে ঠিক মানে যে ঘূর্ণিঝড়টি উঠতে চলেছে তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 4 থেকে 7 তারিখের মধ্যে এবং ওই সময় আমাদের পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে এবং 7 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করে যাবে ঘূর্ণিঝড়ের হাত ধরে।